আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদেরকে দেখাবো সৌদি আরবের মাজরায় বাগানের কৃষিকাজ। কিভাবে আমরা এগুলা হারভেস্ট করি, সবজি বাংলাদেশি সবজি আছে, সৌদি আরবের সবজি আছে, সব সবজি মিক্সার করি আমরা করি। এই দেখেন এটা হচ্ছে লাল শাক। মাশাআল্লাহ কত সুন্দর না হইছে, হ্যাঁ? এটা আমরা প্রতি শুক্রবারে মসজিদের সামনে বিক্রি করি ৫ মুঠ। আপনার ৩ মুঠা ১ রিয়াল করে বিক্রি করি। আমরা প্রতি সপ্তাহে ১ দিন বিক্রি করি মসজিদের সামনে শুক্রবারে। ৩ মুঠা ১ রিয়াল করে বেচি। এই লাল শাক এটা আমাদের বাংলাদেশি লাল শাক। মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে না? এটা হলো জিরজির ক্ষেত, যেটা সৌদিরা সালাদ পাতা বেশি খায়। এটা হলো সেই জিরজির। এটা ৫ মুঠা ১ রিয়াল করে বেচি, এরকম ১ মুঠা ৫ মুঠা ১ রিয়াল। আর মসজিদের সামনে যদি বিক্রি করি শুক্রবারে তাহলে ৩ মুঠা ১ রিয়াল করে বিক্রি করি। আর এটা হলো পেঁয়াজ ক্ষেত। এটা বড় পেঁয়াজের জন্য লাগাইছি, বড় বড় পেঁয়াজ হবে। আবার আগে কিছু আছিল ওইটা পাতা বেশি লেছি, পেঁয়াজ পাতা। এখন এগুলো রাখছি বড় পেঁয়াজের লাই। এটা হলো পালং শাক। পালং শাক সুবহানাল্লাহ কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ। বাস্তবে নিজের চোখে দেখলে সৌন্দর্যটা আরও ভালোভাবে উপভোগ করতে পারলে না। এটা আমার আসলে অনেক প্রিয় একটা সবজি। আমার কাছে পার্সোনাল অনেক ভালো লাগে খাইতে পালং শাকটা। আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে জানাবেন। আর এইটাও আমরা ৫ মুঠা ১ রিয়াল করে বিক্রি করি, এরকম মুঠা বাঁধি। আর মসজিদের সামনে বিক্রি করলে ৩ মুঠা ১ রিয়াল বিক্রি করি। এটা পাকিস্তানিরাও অনেক কিনে। মসজিদের সামনে বিক্রি করলে পাকিস্তানিরা এটা অনেক চাহিদা, পাকিস্তানিরাও অনেক নেয়। যারা আমার চ্যানেলে নতুন আসছেন কৃষিমূলক ভিডিও দেখার জন্য সৌদি আরবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকন বাজা দিয়ে আমার পাশে থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। দেখছেন সুবহানাল্লাহ কত সুন্দর হয়েছে। এই বালুর মধ্যে এত সুন্দর সবজি হয় সুবহানাল্লাহ। এটা হচ্ছে বাগদনিজ ক্ষেত, যেটা দেখতে একদম ধনিয়া পাতার মতন, কিন্তু এটার কোনো সুগন্ধ নাই। এই যে এটা হলো ধনিয়া ক্ষেত। দেখেন কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ মাশাআল্লাহ। বালুর মধ্যে এত সুন্দর সবজি হয়, এই মরুভূমি বালু। দেখেন কত সুন্দর হয়েছে সুবহানাল্লাহ। এটা হলো বাগদনিজ ক্ষেত। এটার আসলে আমি বাংলা নাম জানি না, এই কারণে আরবি নাম বলতেছি। এটা হচ্ছে বাংলা বাগদনিজ। সৌদি আরবে আরবিতে বলা হয় বাগদনিজ। যারা মাজরা কাজে আসবেন সৌদি আরবে, তারা মাজরার মধ্যে করতে পারবেন এরকম টুকটাক শাকসবজি, বাঙালি সবজি, সৌদি সবজি করতে পারবেন, কোনো সমস্যা নাই। এদেশে বালু হলো, বালুর মধ্যে হয় অনেক সুন্দর হয়। দেখছেন কত সুন্দর হয় সবজি মাশাআল্লাহ। দেখছেন আপনাদেরকে পুরোপুরি দিয়াইতে পারতেছি না, মোবাইল দিয়ে ভিডিও তো এই কারণে পুরো দেখা যায়। অনেক সুন্দর, নিজের চোখে দেখলে তখন বুঝতেন সৌন্দর্যতা যে কি। আরে ভাই অল্প একটু জায়গা করে রাখলে তো আপনি নিজের খানা তো সারবো, কিনা থেকে তো বাঁচলেন। অল্প একটু করে রাখলে নিজে খাইতে পারবেন, যারা মাজরা চাকরি করেন তারা। আর বেশি করে করলে তো নিজে বিক্রি করতে পারবেন, নিজের খরচের টাকা হয়ে গেল। আপনারা যারা নতুন আসছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। কীভাবে সবজি করে সৌদি আরবে মরুভূমি বালুর মধ্যে, আমরা সব তথ্য আপনাদেরকে দিব।
আপনারা আমার পাশে থাকবেন, তাহলে সব শিখতে পারবেন যারা নতুন আসেন তারা। এটা হলো সৌদি আরবের জিরজির, যেটা সৌদিরা বেশি খায় সালাদ। ওরা ভাতের সঙ্গে, রুটির সঙ্গে, সব কিছুর সঙ্গে এরা এই সালাদ ফালাদটা বেশি খায়। এটার নাম হলো আরবিতে বলা হয় জিরজির। দেখছেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। যারা নতুন আসেন আমাদের সঙ্গে থাকলে আমাদের সব কিছু শিখাবো আপনাদেরকে, কিভাবে বীজ বুনাতে হয়, মাটি জমিন তৈরি করতে হয়, সব কিছু আমরা আপনাদেরকে শিখাবো। এটা বলা হয় আরবিতে রিজলা। আমাদের বাংলাদেশে কী শাক বলা হয় আমার সঠিক এখন খেয়াল নাই, আপনারা কমেন্টে জানাবেন কোন দেশটিকে কী শাক বলা হয়। এটাতে আরবিতে বলা হয় রিজলা। এটাও এরকম 5 মুঠো 1 রিয়াল পাইকারি বেচলে, আর নিজে বসে বেচলে 3 মুঠো 1 রিয়াল। এই যে লাল শাক, আমাদের দেশের লাল শাক, মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।